সরকার ডিজিটাল কার্যক্রমে বেশ এগিয়ে গিয়েছে, আর তারই সুবাদে ঘরে বসে অনলাইনে এখন আমরা এমন সব ফ্যাসিলিটিস পাচ্ছি যা আগে ছিল বেশ কষ্টসাধ্য। আর আজ আমরা নিয়ে যাব এমনই কিছু অনলাইন সার্ভিস প্রোভাইডারদের কাছে যারা আপনার লাইফস্টাইলকে সহজ থেকে সহজতর করে উঠবে। ইয়েস, ওয়েলকামিং ইউ অল টু ভ্যালি নিবেদিত অনলাইন বিজনেস শো onlineshodai.com অ্যান্ড বরাবরের মতো আমি তসনিমা অর্কি আছি আপনাদের সাথে। অ্যান্ড আমার নাম নীরব, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে হোক সেখান থেকে বৈশাখী টেলিভিশন দেখবার জন্য ধন্যবাদ। আমরা বলি এই প্ল্যাটফর্মটা আপনার জন্য ক্রিয়েট করা, শুধুমাত্র আপনার জন্য। এখানটায় আমরা সরকারের নানান কথাবার্তাগুলো বলি যেগুলো উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট, যেগুলো আপনার জানা দরকার। আপনার জানা দরকার টেক দুনিয়ায় কোথায় কি হচ্ছে, আপনার ফোনটাকে কেমন করে স্মার্ট করবেন, ব্যবসায় কেমন করে আপনি উন্নতি আনবেন, অ্যাজ ওয়েল অ্যাজ মাসের শেষে বাজারে কেমন করে আপনি কম টাকায় বেশি পণ্য কিনবেন, সব কিছু আমরা বলি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামটা মন দিয়ে যদি দেখেন আপনি কুইজে অংশ নিতে পারবেন, যেখান থেকে জিতে নেবার সুযোগ থাকছে বৈশাখীর তরফ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। সবচেয়ে শুরুতে যে কথাটা আমরা বারে বারে বলি সেটা হচ্ছে আগে তো শুরু করা যাক। সবচেয়ে কঠিনতম কাজ যদি বলা হয় সেটা হচ্ছে বাঘের মুখ থেকে ছুটে আসা, আর একটা হচ্ছে বিদেশ যাওয়া। বিদেশ যেতে গেলে হাজারটা পেপার আপনাকে করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া, কারণ এটা কাজে লাগে। কিন্তু একটা সময় ছিল ব্যাপারটা অনেক কঠিন ছিল, এখন কিন্তু আর সেটা না। এখন কিন্তু একদম সেটা না। এখন আপনি অনলাইনে ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সনদের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন এই প্রতিবেদনে। সরকারের ডিজিটাল কার্যক্রমে অনেক আগেই সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় এখন অনলাইনে আবেদন করেই মিলছে পুলিশ ক্লিয়ারেন্স সনদ। এখন আর বিদেশ গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে পুলিশের কোনো কার্যালয় বা থানাতে যেতে হবে না। অনলাইনে আবেদন করেই কুরিয়ারের মাধ্যমেই সনদটি পাওয়া যাবে। এই জন্য আপনাকে যেতে হবে pcc.police.gov.bd এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করা হয়ে গেলে অনলাইনেই আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। সনদে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করে সরাসরি পুলিশের ওয়েবসাইট থেকে ইস্যু হওয়া সনদের ডিজিটাল কপি দেখা যাবে, যার ফলে বিদেশি মিশনগুলো অনলাইনে খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সনদ যাচাই করতে পারবে। মনে করুন আপনি ব্রুনাই কিংবা ওরকম মরুভূমির একটা দেশের মধ্যে কাজ করছেন এবং সেখান থেকে আপনি চান আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে, আপনার মায়ের একটুখানি দুঃখ দূর করতে। আপনার ঘামটা যতক্ষণে কপাল থেকে বেয়ে মরুভূমির বালি স্পর্শ করবে তার আগেই আপনার পাঠানো টাকাটা আপনার মায়ের হাতে পৌঁছে যাবে। এই যে প্রযুক্তিগত সহজলভ্যতা, এর পেছনে অনেক মানুষের অবদান আছে, দিনরাত পরিশ্রম আছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আছে। আর এরকমই একজন মানুষকে আজকে আমরা তার সুখ দুঃখ কথাবার্তা অভিজ্ঞতা শেয়ার করবার জন্য এখানটা আমন্ত্রণ জানিয়েছি। আর তিনি হচ্ছেন, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মিস্টার নূর ইলাহি, দ্য কান্ট্রি ম্যানেজার অফ ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশ, a leading multinational money transfer company. He also serves in the same position in two other South Asian countries, which are Sri Lanka and Maldives. Let's welcome to our guest. ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসতে চাই আপনার ক্যারিয়ারের শুরুর দিকটা, বিকজ আপনি আগে তো টাকা পয়সা লেনদেনের মধ্যে একেবারেই ছিলেন না। একদমই না, পুরোটা ডিফারেন্ট। ওই আমি শুরুর দিকটা আগে জানতে চাই। শিওর। আমি এই টাকা পয়সা লেনদেন যখন বললেন ওটা নিয়ে একটা ছোট্ট মজার গল্প বলি। তো আমি যখন ওয়েস্টার্ন ইউনিয়নে প্রথম জয়েন করি, তো ওই সময় আমার দাদি উনি আমাকে বললেন যে তুই নাকি একটা নতুন জায়গায় জয়েন করছিস। যে হ্যাঁ। বলে কী করে ওরা? যে ওই যে ওরা বিদেশ থেকে টাকা আসে, ওই টাকাগুলা এখান থেকে বাংলাদেশে পৌঁছে দিই আমরা। বলে আচ্ছা বাবা, টাকা পয়সার ব্যাপার, তুই যখন গুনে গুনে টাকাগুলা দিবি ভালো করে দিবি। শুরুটা আসলে ওরকমই ছিল। সো আই ওয়াজ অলসো কোয়াইট নিউ ইনটু দিস ইন্ডাস্ট্রি, ফ্রম ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। বাট হ্যাঁ, যদি আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, আই স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম টেলিকম কোম্পানি। দেন আমি আসলে অনেক এফএমসিজি কোম্পানিতে কাজ করেছি, অ্যান্ড সবসময় মার্কেটিংয়ে।
সো ইভেন ওয়েস্টার্ন ইউনিয়নে আসলে আমি জয়েন করি টু লুক আফটার দি মার্কেটিং ফর বাংলাদেশ। তারপর ওখান থেকে আস্তে আস্তে আই স্টার্টেড লুকিং আফটার দি মার্কেটিং ফর সাউথ এশিয়া। দেন ইভেনচুয়ালি একটা মোমেন্টে মনে হলো আসলে যে মার্কেটিং অনেক দেখেছি, ইটস টাইম ফর মি টু গেট ইনটু হার্ডকোর বিজনেস অ্যান্ড আসলে আরেকটু ভিতরে ঢোকা উচিত। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি এনজয়িং দিস কোম্পানি অ্যান্ড দিস সেক্টর। তো ওখান থেকে আই মুভড টু কলম্বো অ্যাজ আ কান্ট্রি ম্যানেজার ফর শ্রীলঙ্কা অ্যান্ড মলদিভস। এরপরে লাকিলি আই হ্যাভ বিন গিভেন মাই কান্ট্রি টু ম্যানেজ। সো এখন আমি বেসড আউট অফ বাংলাদেশ, বাট আই এম স্টিল লুকিং আফটার মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস তিনটা দেশই বাহ, একসাথে দেখছি। মাশাআল্লাহ। মানে বাংলাদেশ পাওয়ার আগে আপনি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দুটোকে Right. তারপর বাংলাদেশ। তারপর বাংলাদেশ। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মার্কেটটা তুলনামূলক বড় আরেকটু। না একদম, দে হ্যাভ টেস্টেড মি উইথ দিস স্মল টু মার্কেটস টু সি যে ইফ আই এম কেপেবল এনাফ আমি কি আসলে বাংলাদেশকে And you দেখতে পারবো। passed very well. That's how it was. অলরাইট, এই দুটো দেশের কথা আসলে আমি এই দুটো দেশের অভিজ্ঞতাটাও শুনতে চাই আগে, বিকজ অফ রেকর্ডে আমাদের চমৎকার একটা আলাপ হচ্ছিল শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে। আমি একটু কম্প্যারিজনের জায়গাটা বলেন না। Bangladesh is such a robust market and with such a heavy population and এত স্ট্রং একটা ইকোনমি, এবং আমরা যেভাবে আসলে ইভলভ করছি এবং অ্যাডাপ্ট করছি উইথ দ্য টেকনোলজি অর দ্য চেঞ্জেস যেগুলো গ্লোবালি হচ্ছে, রাইট? আই থিঙ্ক উই আর বাই ফর শিওর নাম্বার 2 ইন দি সাউথ এশিয়া মার্কেট countries এই সাবকন্টিনেন্টে, অ্যান্ড আই মিন ইন few parameters we are even number 1, বাহ। right? So ওই জায়গার থেকে there is a huge learning tool যেগুলো from that we get from বাংলাদেশ এবং যেগুলো আসলে আমরা অন্য দেশে ইউজ করতে পারি, and so that helped me a lot. So আমি ওইভাবে যদি আপনার অ্যান্সারটা করতে হয়, আমি প্রবাবলি অন্য দেশ থেকে শিখে বাংলাদেশে অ্যাডাপ্ট করার থেকে বেশি বাংলাদেশ থেকে শিখে অন্য দেশে অ্যাডাপ্ট বেশি করতে পেরেছি। বাহ। টাকা পয়সা নিয়ে লেনদেনের ব্যাপার, ধরেন এফএমসিজির মধ্যে একটা মজা আছে, মানে অনেক মানুষজন এবং অনেক কিছু কি বলে ইন্টারেস্টিং গল্প আছে। ওইখান থেকে টাকা পয়সার মধ্যে মজা পাওয়া শুরু করলেন কেমন করে? না একদম, মানে সো এফএমসিজি নিয়ে যেটা বলি আসলে ইটস লাইক ইটস আ ফাস্ট মুভিং কনজিউমার গুডস, দ্যাটস দি ফুল ফর্ম অফ এফএমসিজি। সো ইটস অলওয়েজ ভেরি ফাস্ট মুভিং, রাইট? সো এভরিথিং ইজ ভেরি ফাস্ট। তারপর যখন টেলকোতে যে সময় কাজ করতাম, ওই সময় আজকে 25 পয়সা, কালকে 29 পয়সা, 1 সেকেন্ড পালস, 10 সেকেন্ড পালস। সো ওই পালসের মতো সব কিছুই খুবই অ্যাক্টিভলি হতো। হ্যাঁ, তো মানে কেম টু দিস রেমিটেন্স অর মানে মানি ট্রান্সফার এই ইন্ডাস্ট্রিটাতে, তো আই ওয়াজ অ্যাকচুয়ালি ফাইন্ডিং ইট লিটল বোরিং কম্পেয়ার টু টেলকো অর এফএমসিজি ইন্ডাস্ট্রি। আই থিঙ্ক কিছুদিনের মধ্যে আসলে আমি এটার মধ্যে একটা ডিফারেন্ট ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, বিকজ মানে ব্যবসার জায়গায় প্রফিটেবিলিটির জায়গায় সব কিছু নিজের জায়গায় আছে, বাট আপনি অ্যাজ আ হিউম্যান বিং আপনার সবসময় মনে হবে যে আসলে আমি বিয়ন্ড আর্নিং, বিয়ন্ড মাই গ্রোথ, আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলির বাইরেও তো আসলে আমাদের কিছু রেসপন্সিবিলিটি বা কিছু করার আছে, রাইট? হোয়াট ভ্যালু ডু আই অ্যাড টু দিস হোল ওয়ার্ল্ড অর টু মাই কান্ট্রি অর একটা মানুষের লাইফে, তাই না? মানে কাউকে কিছু দিয়ে যে আনন্দ পাওয়ার মজাটা আছে, সেটা আসলে আপনি মানে কোটি টাকা দিয়ে হয়তো অনেক সময় কিনতে পারবেন না, রাইট? দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। একদম। সো ওই আনন্দটা আসলে আমি প্রতিদিন ওয়েস্টার্ন ইউনিয়নে পাই, কারণ আমরা ধরেন 200টা দেশে এখন ওয়েস্টার্ন ইউনিয়ন অপারেট করছে, রাইট? আমাদের বিলিয়নস অফ কাস্টমার্স এক দেশ থেকে আরেক দেশ ক্রস বর্ডার টাকা পাঠাচ্ছে ইন ডিফারেন্ট নিড, বাট প্রতিটা কাস্টমার যে পাঠাচ্ছে বা যে রিসিভ করছে, এভরিওয়ান হ্যাজ আ স্টোরি, রাইট? কেউ হয়তো ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য পাঠাচ্ছে, কেউ হয়তো মেডিকেল রিজনসের জন্য পাঠাচ্ছে, কেউ হয়তো জাস্ট তার একটা বার্থডে গিফট পাঠিয়েছে ফ্রেন্ডকে ইন টার্মস অফ ক্যাশ, রাইট? মাল্টিপল মানুষ মাল্টিপল জিনিস পাঠাচ্ছে, বাট এভরি ট্রান্সফার হ্যাজ এ ইমোশন, আইদার স্যাড অর হ্যাপি, টেনশনের, সলিউশনের, এবং প্রত্যেকটা মানুষের আসলে একটা স্টোরি আছে। সো আই থিঙ্ক প্রিভিলেজড যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করছি এবং মানুষের জন্য কিছু একটা ইম্প্যাক্ট, ডেফিনেটলি আমার যতটুকু কন্ট্রিবিউশন আছে এই কোম্পানির থ্রুতে আমি কিছু একটা হয়তো ইম্প্যাক্ট দিতে পেরেছি। আপনি বলছেন যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে একটা করে গল্প থাকে, এবং এই গল্পগুলোর পেছনটাও তো অনেক গল্প থাকে, যে একটা মানুষ যখন টাকাটা পাঠাচ্ছে উইদিন সেকেন্ড বা উইদিন মিনিট আমি টাকাটা ট্রানজ্যাকশন দেখছি, কিন্তু এর পেছনের গল্পটা কি, মানে হাউ ইটস হ্যাপেনিং, আর একটা দেশের আর একটা কারেন্সিতে ঢুকছে টাকা, এসছে আবার বেরিয়ে যাচ্ছে, একদম। মানে জিনিসটাও খুবই মজার। আমরা আসলে যদি আমি অ্যাজ আ কাস্টমার চিন্তা করি, আমি কি করছি, আমি ওয়েস্টার্ন ইউনিয়নের কোনো একটা লেটস সে ফর এক্সাম্পল, মানে আমরা বাংলাদেশে টাকা নিই 175টা দেশে থেকে, ওকে? সো মানে
ওইটা আমাকে মাঝে মাঝে ভাবায় যে অ্যাজ আ বাংলাদেশি আমরা কত জায়গায় না আছি, Right. রাইট? সো লেটস আমি একটা এক্সোটিক কান্ট্রির নাম দিই, পাপা নিউ গিনি। পাপা নিউ গিনি থেকে বাংলাদেশে টাকা আসে। ধরেন পাপা নিউ গিনিতে আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের একটা লোকেশনে গেলেন, আপনি ওখানে ওদের কারেন্সিতে বললেন যে আমি এত টাকা দিতে চাই। ওই লোকটা আপনার কম্পিউটারে বসে বললো যে আপনি যদি পাপা নিউ গিনি কারেন্সিতে পাঠান আপনি বাংলাদেশে এত টাকা পাবেন ওটার বিনিময়ে। আচ্ছা ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দেন, আপনার নাম দেন, আপনি কাকে টাকা পাঠাতে চান। আচ্ছা আমি নীরব ভাইকে টাকা পাঠাতে চাই, আপনার নাম ডিটেলটা নিলাম, আমি টাকাটা পাঠিয়ে দিলাম। ওখান থেকে পাঠানোর 1 মিনিটের মধ্যে আসলে আপনি বাংলাদেশে টাকাটা পেয়ে যাচ্ছেন। Wow. সেই টাকাটা আসতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেই টাকাটা আসতে পারে আপনার মোবাইল ওয়ালেটে, সেই টাকাটা আপনি এটিএমে যে আপনার কার্ড পাঞ্চ করে নিয়ে নিতে পারেন, বা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট পয়েন্টস যেগুলো আছে, ব্যাংক আছে, এনজিও আছে, ওরকম যে কোনো পয়েন্টে আপনার পয়েন্টে যে আপনার আইডি ডকুমেন্টসগুলো দিয়ে আপনি এখান থেকে ক্যাশ টাকা রিসিভ করতে পারেন। মানে- So, এই যে পুরো জিনিসটা হচ্ছে 1 মিনিটের Just এক মধ্যে, মিনিটে। 1 মিনিটের মধ্যে, বাট এই পুরো জিনিসটার মাঝখানে আসলে there is a lot of technology that's course. working in it, right? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওইখান থেকে যেই লোকটা টাকা পাঠাচ্ছে, রাইট, আমরা আসলে সেন্ডারটাকে ভেরিফাই করছি এই 1 মিনিটের মধ্যে। এই 1 মিনিটের মধ্যেই, রাইট? ওর সব ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে, আমরা ওর একটা কমপ্লায়েন্স চেক করছি উইথ আওয়ার ডেটাবেস অ্যান্ড এটসেট্রা, রাইট? এই টাকাটা যে বাংলাদেশে যিনি টাকাটা নিচ্ছেন তারও ইনফরমেশনগুলো নিয়ে তারও আসলে একটা কমপ্লায়েন্স চেক হচ্ছে, ঠিক আছে? এটা ইটস ওয়ান ফ্যাক্টর। প্লাস হচ্ছে এই টাকাটার ফুল ট্রান্সফারের যে সিকিউরিটিটা আছে, কোনো ধরনের হ্যাকিং না হচ্ছে বা কোনো কিছু মানে কোনো ওয়েতে যেন এই ক্লাউড থেকে এই টাকাটা লস না হয়ে যায় বা কোনো কিছু, ওইটার সিকিউরিটি মেনটেন্যান্সগুলো করা হচ্ছে, রাইট? এখানে একটা কনভার্সন রেট হচ্ছে, বিকজ লেটস সে আপনি মালয়েশিয়া থেকে রিঙ্গিত পাঠাচ্ছেন, ওইটার ইউএস ডলারে কনভার্ট হচ্ছে, ইউএস ডলার থেকে আবার ওইটা বাংলাদেশি টাকায় কনভার্ট হচ্ছে। মানে এই 1 মিনিটের মধ্যে আসলে there is a lot of things that is happening in between, right? ফিজিক্যাল ক্যাশ তো আসলে মুভ করছে না, মুভ করছে হচ্ছে ইনফরমেশনটা, রাইট। যে নূর নীরব ভাইকে টাকা পাঠিয়েছে, ঠিক আছে, $100 পাঠিয়েছে, সেটার এগেনস্টে আপনি হয়তো 8,500 টাকা পাবেন। এই ইনফরমেশনটা আসলে মুভ করলো, সেটেলমেন্টটা আসলে পরে হচ্ছে। ওকে, সো ওইটার আসলে আরেকটা রেল অফ ওয়ার্ক যেটা চাচ্ছি। সো উই সার্ভ দ্য কাস্টমার ইনস্ট্যান্টলি, বাট ফিজিক্যাল যে মুভমেন্ট অফ দ্য মানি সেটা আসলে পরে হয়। ও রাইট, এইটা আমার একটা প্রশ্ন ছিল যে আমি তো টাকা দিয়ে আসলাম, সে দিয়ে দিল, তাহলে মাঝখানে যে টাকাটা এনে এই পর্যন্ত আসবে এটা কেন? Right. So এই টাকাটা that's আসলে another story. বাংলাদেশে আসতে Okay. হবে। Right. That's a different ball Story. game, and there is a separate huge team যারা আসলে সেটেলমেন্ট আর ওই কিন্তু জিনিসগুলো এই কাজ মানি করে। ট্রান্সফার যেগুলোতে হয় সেগুলোতে সবচেয়ে বেশি তো হ্যাকিং এর ভয় থাকে। হোয়াট ইজ ইউর স্টোরি? অবশ্যই এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা হ্যাকিং এর ভয় থাকে, আর একটা হচ্ছে একটা কমপ্লায়েন্সের বড় ইস্যু থাকে, রাইট? বিকজ উই আর ইন আ ভেরি রিস্কি বিজনেস অফ ক্রস বর্ডার মানি ট্রান্সফার, রাইট? সো আপনি যদি একটা চিন্তা করেন অবৈধ লোকের কাছে অবৈধ যেতেই লোকেও পারে। টাকা দিতে পারে, রাইট? সো ইফ ইউ টক অ্যাবাউট থিংস লাইক হিউম্যান ট্রাফিকিং, ড্রাগস ট্রাফিকিং, ঠিক আছে, তারপরে আই এম সরি এনি সর্ট অফ স্মাগলিংস, রাইট? এগুলো তো সবই আসলে ক্রস বর্ডার হচ্ছে, So, ওদেরও তো টাকা মুভ করতে হয়, রাইট? সো তারা যদি আসলে কোনোভাবে ওয়েস্টার্ন ইউনিয়নের মতো বা এরকম একটা লেজিটিমেট প্রতিষ্ঠান। কোম্পানির সাথে যদি তারা এই ট্রান্সফারগুলো করে ফেলে, এটার দায়বদ্ধতা আসলে আমাদের, রাইট? অ্যান্ড আমাদের কন্ট্রিবিউশন কখনো হতে পারে না এইরকম একটা ইলেজিটিমেট কাজের প্রতি। সো দ্যাটস ওয়াই ইটস আউটমোস্ট ইম্পর্টেন্ট যে আমরা আসলে মানুষগুলোকে চেক করছি, তাদের সোর্স অফ ফান্ডগুলোকে নিচ্ছি, বুঝছি, এবং আমরা প্রচুর ধরনের রুল অ্যাপ্লাই করি, টেস্টিং অ্যাপ্লাই করি, কোনো কশন হলে আমরা রেড ফ্ল্যাগ তুলে দিই, আমরা এক্সট্রা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি ফ্রম দ্যাট সেন্ডার। এমনও হতে পারে যে টাকাটা আমরা আটকে রেখেছি, উই উইল আস্ক ফর দ্য এক্সট্রা ইনফরমেশনস টু জাস্টিফাই ইট, রাইট? আমরা প্রচুর কাজ করি উইথ ইউএন, উইথ ওয়ার্ল্ড ব্যাংক, উইথ IMF, এই হিউম্যান ট্রাফিকিং বা এই ফ্রডুলেন্স অ্যাক্টিভিটি বা এই টাইপের যত ধরনের কমপ্লায়েন্স ইস্যুস আছে, এই জিনিসগুলো যেন না হয়। প্রচুর ধরনের ট্রেনিং কন্ডাক্ট করা হয় উইথ অল আওয়ার পার্টনার্স বাংলাদেশে, এবং বাংলাদেশের ব্যাংকদেরও আসলে খুব স্ট্রং কমপ্লায়েন্স আছে, তারাও আসলে আমাদেরকে প্রচুর অ্যাসিস্ট করে উইথ দেয়ার নলেজ। সো একটা বড় ইনভেস্টমেন্ট এবং একটা ফোকাস যায় হচ্ছে আসলে এই পুরো কমপ্লায়েন্স জিনিসটা মেনটেন করতে। এরপরে সেকেন্ড জায়গাটা আসে হচ্ছে অফকোর্স হ্যাকিংয়ের জায়গাটা বা ফ্রডের জায়গাটা। যেমন আমি আপনাকে টাকা পাঠিয়েছি, আমি আপনাকে টাকা পাঠানোর পর আমি আপনাকে ফোন করে বললাম যে নীরব ভাই আপনার নামে আমি টাকা পাঠিয়েছি, এই হচ্ছে আমার কোডটা, ঠিক আছে, এই কোডটা নিয়ে আপনার আইডি ডকুমেন্ট নিয়ে আপনি চলে যাবেন, যে টাকাটা তুলে নেবেন। আমি যখন আপনাকে জোরে জোরে বলছি, আমার পাশে একজন আছে, সে কোডটা শুনে নিল, শুনে নিয়ে তাকে বললো যে নীরব এই নামে একটা পাঠিয়েছে, একটা আইডি বানায়, এই কোডটা দিয়ে টাকাটা তুলে নেয়, দিতে পারে, রাইট? সো দেন হাউ ডু উই রেকটিফাই?
সো এই জিনিসটা খালি আমাদের দায়িত্বও না, এটা আসলে কাস্টমারের দায়িত্ব টু সাম এক্সটেন্ট যে ওই সেফটিটা মেনটেন করা। সিকিউর রাখা। আপনি আপনার এটিএম এর পিন যদি আসলে সবাইকে বলে বেড়ান তাহলে তো আসলে ব্যাংকের কিছু করার নেই। সো বাট আমাদের যেই দায়িত্বটা সেটা হচ্ছে উই নিড টু এডুকেট দ্য কাস্টমার্স, উই নিড টু ট্রেন দেম, কন্টিনিউয়াস ওনাদেরকে আসলে বলা হয়, শেখানো হয়, এবং এইটার পিছনে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট যায়, রাইট? বিকজ এন্ড অফ দ্য ডে তাদের কারণে হয়তো ফ্রডটা হয়েছে, তারা পিন নাম্বারটা বলে দিয়েছে, বাট দায়বদ্ধতা তো এন্ড অফ দ্য ডে আমাদের থাকেই, রাইট? মানে দে উইল কাম অ্যান্ড ব্লেম আস যে আপনাদের সিস্টেম থেকে আসলে জিনিসটা হলো। সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি দ্যাট উই বিলিভ যে আমাদের ওদেরকে এডুকেট করতে হবে। অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা বাইরে পড়াশোনা করছে, অ্যাব্রডে পড়াশোনা করছে। সো ডিফিকাল্টিসটা তখনই হয় যখন তারা দেখা যাবে তাদের টিউশন ফিটা পে করবে বাংলাদেশ থেকে অ্যাব্রডে। সো ওয়েস্টার্ন ইউনিয়নের থ্রুতে কিন্তু এটা এখনো মানে আউটবাউন্ড রেমিটেন্স সার্ভিসেস এখনো টু ডেভেলেবল। থ্যাংক সো ইউ এটা নিয়ে আপনারা কি এটা বলছেন? জিজ্ঞেস করার জন্য। সো বাংলাদেশে এই মুহূর্তে আমরা আসলে অপারেট করছিলাম না ইনবাউন্ড রেমিটেন্স, সো বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়, এবং রেমিটেন্স হ্যাজ বিন আ বিগ কন্ট্রিবিউটর ইন আওয়ার ওভারঅল জিডিপি। বাট হ্যাঁ, বাংলাদেশ থেকে বা আমরা যদি আসলে ডেভেলপিং কান্ট্রিজগুলোর কথা বলি, মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজের আসলে একটা রেগুলেশনস বা রেস্ট্রিকশন আছে ইন টার্মস অফ আউটবাউন্ড ট্রান্সফার্স, বিকজ অফ দি রিজার্ভ অ্যান্ড ডিফারেন্ট ইকোনমিক্যাল ফ্যাক্টর। সো বাংলাদেশের আসলে সিমিলার একটা রিজার্ভেশন আছে। কিছু কিছু পারপাজের কারণে আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারেন, যেমন বললেন স্টুডেন্ট পেমেন্টস। আপনার কেউ একজন বিদেশে পড়ছে, তাকে বাবা মা বা তার আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠাতে হবে তার ইউনিভার্সিটি পেমেন্টের জন্য। আপনি কোনো বিদেশে কোনো জায়গায় গেছেন ট্রিটমেন্টের জন্য, সো মেডিকেল ট্রিটমেন্ট তো আর আসলে দেখা যায় অ্যাট টাইমস অপারেশনস অ্যান্ড ডিফারেন্ট জিনিসের কারণে ইট ক্যান বি এক্সপেন্সিভ, সো আপনি হাতে করে টাকা নিয়ে যেতে পারেন না, সো ওইটা ট্রান্সফার হতে পারে। আবার অনেকে আছেন যারা এক্সপ্যাট্রিয়েটস, বাংলাদেশে চাকরি করছেন, বাংলাদেশে বেতন পাচ্ছেন, সো তাদেরও আসলে একটা পোর্শন অফ স্যালারি বিদেশে পাঠানো যেতে হয়। সেরকম কিছু পারপাস আছে যে পারপাসের কারণে বিদেশে টাকা পাঠানো যায়। মানে পারপাস ছাড়া তার মানে সম্ভব না? পারপাস ছাড়া আপনি আসলে র্যান্ডমলি টাকা পাঠিয়ে দিতে পারবেন না কাউকে আর কি। ওকে, ইউ হ্যাভ টু সেন্ড আন্ডার দিস ফলোইং পারপাসেস, ওকে। মানে ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ। সিমিলারলি আমরা মানে সেম রুল অ্যাপ্লাইজ ইন শ্রীলঙ্কা, ইন নেপাল, অর ইন ইন্ডিয়া, এই সাউথ এশিয়ান কান্ট্রিজ, বা আমাদের ইন্ডিয়াতেও আমাদের এরকম ডেভেলপিং স্ট্রাকচার দেশগুলোতে আসলে এইভাবেই অপারেট করা হয় আর কি। উই সেফগার্ড দি মুভমেন্ট অফ ফরেন কারেন্সি আউটসাইড। তো এতদিন পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন বা কাউকে আসলে কেউ এই অ্যাপ্রুভালটা ছিল না বাংলাদেশ ব্যাংক থেকে এটা অপারেট করার, বাট লাকিলি আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অনেকদিন ধরে কাজ করছি অ্যান্ড উই হ্যাভ ফাইনালি গট দ্য অ্যাপ্রুভাল, এবং উই আর লঞ্চিং দি সার্ভিস ভেরি সুন, যেখানে আসলে আপনার স্টুডেন্ট পেমেন্টস, মানে স্টুডেন্টদের পেমেন্টের জন্য বা মেডিকেল পারপাস বা এক্সপ্যাট্রিয়েটস তাদের স্যালারির জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন সার্ভিস ইউজ করে উইদিন মিনিটস দে ক্যান অ্যাকচুয়ালি সেন্ড মানি অ্যাব্রড। সো এটা আমি বিশ্বাস করি ইট উইল বি আ ভেরি ইজ অ্যান্ড কমফোর্টেবল প্রোডাক্ট ফর অল দি ফরেন স্টুডেন্টস হু আর স্টাডিং অ্যাব্রড বা যারা মেডিকেল পারপাসে বিদেশে যাচ্ছেন। ডেফিনেটলি এখনো পাঠাচ্ছে, বলবো না যে পাঠাচ্ছে না, তারা পাঠাচ্ছে ব্যাংকের মাধ্যমে, যে ব্যাংক ট্রান্সফারটা হয় সেই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাঠাচ্ছে, বাট হ্যাঁ ওইটা হয়তো অনেক সময় লেগে যায়, এত কমফোর্টেবলি যায় না। সো উই আর পায়োনিয়ার ইন দিস বিজনেস, সো আই হোপ আমাদের এই সার্ভিসটা লঞ্চ হলে মানুষের উপকারিতা। আসতে চাই এই প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে, কারণ একটা সময় আমরা দেখেছি ব্যাংকে গিয়ে দীর্ঘ পেপার ওয়ার্ক করে তারপরে টাকা পাঠাতে হচ্ছে, এখন আপনি বলছেন যে হ্যান্ড টু হ্যান্ড যাচ্ছে। তো এই যে ডেভেলপমেন্ট, এই জায়গাটা নিয়ে একটু কথা বলুন। আমার কাছে সবসময় মনে হয় যে এই টেকনোলজি ব্যাপারটা ইট ওয়ার্কস লাইক ইকোসিস্টেম। যেমন আমরা ছোটোবেলায় এই যে সায়েন্স বিজ্ঞানে পড়তাম যে একটা জঙ্গলের মধ্যে পিঁপড়ারও যতটুকু মূল্য আছে বাঘেরও ততটুকু মূল্য আছে, রাইট? সো পিঁপড়া, বাঘ, সাপ সবাই যদি আসলে একইভাবে না থাকে, দেন দের ইজ আ ইমব্যালেন্স দ্যাট হ্যাপেন্স ইন দ্য জঙ্গল। সো এই টেকনোলজিটাও আসলে ইটস সিমিলার কাইন্ড অফ ইকোসিস্টেম, ঠিক আছে? বাট হ্যাঁ, এইটার মানে এটা আসলে বাড়ছে উইথ নিউ কোম্পানিজ অ্যান্ড নিউ টেকনোলজিস কামিং ইন, এবং সবাই আসলে যোগ হয়ে হয়ে ইকোসিস্টেমটা বড় হচ্ছে, বাট সবাই সবার সাথে কোনোভাবে সংযুক্ত হয়ে আসলে উই আর ক্রিয়েটিং দ্যাট ব্যালেন্স, রাইট? অ্যান্ড এই ব্যালেন্সটা হচ্ছে এবং এই ইকোসিস্টেমটা ডেভেলপ হচ্ছে, নতুন টেকনোলজিস, প্রোডাক্টস, কোম্পানিজ আসছে, বাট আলটিমেট বেনিফিট আসলে হচ্ছে কাস্টমারের, রাইট? সো ওই জায়গা থেকে যদি আসি, ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশে অপারেট করছে এখন 25 বছরের মতো হয়ে গেছে, রাইট? তো 25 বছরের কথা না যাই, যদি 10 বছর আগের কথাও বলি, দেখা যেত যে আপনার আসলে যেতে হতো, আপনি একটা
আইডি ডকুমেন্ট নিয়ে যেতেন, আপনি দিতেন, ওরা ওইটাকে ম্যানুয়ালি দেখতো, দেখার পরে তারপর একটা রিসিপ্ট দিত, সেটা দিয়ে আপনি ক্যাশ কাউন্টারে দাঁড়াতেন, খুবই সব time কাস্টমারদের consuming সাথে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আপনি টাকাটা রিসিভ করতেন, রাইট? আচ্ছা, ওখান থেকে আসলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস আসলো। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টসের মধ্যে গভর্নমেন্ট এনকারেজ করলো, ব্যাংকরা এনকারেজ করলো মানুষকে অ্যাকাউন্ট খোলার জন্য। এখন প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকিং অ্যাকাউন্টের পেনিট্রেশনও বাড়ছে। তারপরে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করার সুবিধাটা আসলো, রাইট? সো আপনি এখন মানে ব্যাংক এ টু ব্যাংক বিতে আপনি টাকা ট্রান্সফার করতে পারছেন। সো ওইগুলোর যখন ইন্টার ব্যাংক ট্রান্সফার ক্যাপাবিলিটিটা আসলো, ওই সময় ধরেন এই ওয়েস্টার্ন ইউনিয়নের মতো রেমিটেন্স কোম্পানিগুলো ওইটা সুযোগ নিল, রাইট? সো আমরা আগে একটা দুইটা ব্যাংকে ট্রান্সফার করতে পারতাম, এখন আসলে দেখা যাচ্ছে যে এই ডিফারেন্ট ব্যাংক ট্রান্সফার হওয়ার কারণে আমরা একটা ব্যাংকের সাথে পার্টনারশিপ করে আমি বাংলাদেশের সবগুলা ব্যাংকে আসলে আমরা ট্রান্সফার করতে পারছি। আচ্ছা, তারপর আরেকটু সামনে যে দেখলাম যে আচ্ছা এটিএম বুথ হয়েছে, এখন মানুষের কাছে কার্ডের পেনিট্রেশন বেড়েছে। ব্যাংক অ্যাকাউন্ট মানে ডেবিট কার্ড, রাইট? এবং ডেবিট কার্ড এখন ভিসা বা মাস্টার কার্ড এই টাইপের কোম্পানিগুলো যখন ডেবিট কার্ডের সাথে আসলে, তখন আমি ডিফারেন্ট এটিএম বুথ থেকে আমি আসলে কার্ড দিয়ে নিতে পারছি। সো তাহলে বিদেশের টাকাটাও কেন আমি এটিএম কার্ড থেকে দিতে পারবো। আচ্ছা, তার কিছুদিন পরে দেখলাম যে আসলে ওই কুরিয়ার কোম্পানিগুলো দিয়ে ওই ঢাকার থেকে টাকা দেশে পাঠানো হতো, এখন পাঠানো হয় হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল ওয়ালেটের মাধ্যমে, রাইট? সো আচ্ছা, তাহলে মোবাইল ওয়ালেটের ভিতরে কেন না আমরা বিদেশি টাকাগুলো না দিতে পারি? সো এখন আমরা মোবাইল ওয়ালেটে বিকাশ বা অন্য যে কোম্পানিগুলো আছে তাদের ওয়ালেটের মধ্যে আসলে বিদেশি টাকা চলে যাচ্ছে। সো দ্যাট মিনস যতগুলো আসলে টেকনোলজি ডেভেলপ হচ্ছে সবগুলোতেই আসলে সবাই অ্যাটাচ হচ্ছে এবং সবভাবে, রাইট? খালি ওয়েস্টার্ন ইউনিয়নও না, যদি আপনি দেখেন এই কার্ডের কথা বললাম, কার্ড থেকে ওয়ালেট হচ্ছে, ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, সবাই কিন্তু আসলে কোনো না কোনোভাবে কানেক্টেড হচ্ছে। সিমিলারলি আমি যদি বাইরের কথা বলি, আগে ক্যাশ টাকা দিতে হতো, এখন বাইরে একটা মানুষ অ্যাপে বসে তার মোবাইল ওয়ালেট থেকে, তার ক্রেডিট কার্ড থেকে, তার ডেবিট কার্ড থেকে, কিছু কিছু জায়গায় আমরা এখন দেখি যে আপনার ব্যাংকে কিছু ক্যাশ ডিপোজিট মেশিন আছে, আমরা যখন ক্রেডিট কার্ডের বিল টিল দিতে চাই খামের মধ্যে ভরে আমরা টাকাটা দিয়ে দিই, তো ওই রকম কিয়স্কের মাধ্যমে আসলে এখন টাকা দেওয়া যায়। মাল্টিপল ওয়েজ আসলে টাকা দিতে হচ্ছে এখন। ওইখানেও আগে টাকা পাঠানো মানে হচ্ছে একটা ওয়ার্কার বা একটা যারা ওখানে কাজ করছেন তাদেরকে ছুটি নিয়ে 3 ঘন্টা সময় নিয়ে লাইনে দাঁড়ায় টাকা পাঠাতে হতো, এবং তার জন্য কনভিনিয়েন্ট, তাদেরকে আসলে কোথাও ট্রাভেল করতে হচ্ছে না, তারও খরচও কম লাগছে, সে বাসায় বসে অনলাইনে করে ফেলছে, বিকজ মানে এভরিওয়ান হ্যাজ অ্যাডাপ্টেড টু দিস টেকনোলজি। আর এটা সম্ভব হয়েছে বিকজ কাস্টমার হ্যাজ অ্যাডাপ্টেড, রাইট? অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু সে যে বাংলাদেশি যেভাবে ফেসবুক ইউজ করছে, খালি ফেসবুক না, দে আর ইউজিং ইন্টারনেট, দে আর ইউজিং আদার টেকনোলজিজ এবং অ্যাডাপ্টিং টু ইট ভেরি ওয়েল। তাহলে এতগুলো দেশের পরিস্থিতি যেহেতু আপনার দেখার সুযোগ হয়েছে, বাংলাদেশকে তথ্য প্রযুক্তির উন্নয়নে আপনার দৃষ্টিভঙ্গি কীরকম? এটা দুইটা অ্যাঙ্গেলে আসলে আমি সবসময় চিন্তা করি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, একটা হচ্ছে কাস্টমার অ্যাডাপ্টেবিলিটি ওয়াইজ, ওকে, রাইট? ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমি বলবো যে এখানে আরও অনেক কিছু করার আছে। হ্যাঁ, আমি যদি আশেপাশে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো দেখি, বা ইভেন ইফ ইউ গো একটু সাউথ ইস্ট এশিয়ার দিকে, ফর এক্সাম্পল থাইল্যান্ড দেখি বা ফিলিপিন্স দেখি, এরকম অনেকগুলা মানে কান্ট্রিজ দেখলে যে হ্যাঁ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমাদের আসলে এখনও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে, বাট আই থিঙ্ক ইন লাস্ট 5 years উই হ্যাভ ডেভেলপড ফ্যাবুলাসলি, রাইট? বাট যদি কাস্টমার অ্যাডাপ্টেবিলিটির কথা বলি, আই মিন এভরি নিউ থিং উই টেক ইট আপ। সার্ভিসেস লাইক উবার, বাসার হোম ডেলিভারি ফুড সার্ভিসেস, রাইট? এই জিনিসগুলো উই অ্যাডাপ্টেড ইট সো ওয়েল। আমরা একটা সময় থাকতো যে সিএনজিতে চড়তে গেলে আমাদের মনে হতো যে সিএনজি ড্রাইভার কি আমাকে নিয়ে পালা যাবে নাকি, রাইট? বাট এখন আসলে আমরা আর একটা গাড়িতে উঠে যাচ্ছি ডিপেন্ডিং অন আ টেকনোলজি, যে ও এই গাড়িটাকে নিরাপদ রেখেছে, ও একে ট্র্যাক করতে পারবে, আমার যদি কিছু হয় ওই কোম্পানিটার কাছে আসলে আমরা যে ইনফরমেশন পাবো, রাইট? সো ওই কমফোর্টের কারণে কিন্তু আমরা আসলে সার্ভিস নিচ্ছি। সো উই অ্যাডাপ্টেড ইট রিয়েলি ওয়েল অ্যান্ড রিয়েলি ফাস্ট। সো ওই জায়গার থেকে আই থিঙ্ক হোয়াট এভার টেকনোলজি will be thrown to this country, to the customers, we will adopt it very fast. তার মানে টেকনোলজির উপর মানুষের আস্থা বেড়েছে, অ্যাডাপ্টেবিলিটি করার ক্ষমতাটাও বেড়েছে আসলে। ওকে, সো এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কি সার্ভিসেস বা কি নিউ সার্ভিসেস আনতে যাচ্ছে, রাইট? সো মানে আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন সবসময় মানে আওয়ার ফিলোসফি ইজ উই আর দ্য লিডার ইন দি ক্রস বর্ডার মানি মুভমেন্ট, right? So it's not only remittance. So any sort of money move korche from one border to another on an international zone, Western Union has a role to play.
ওকে, যেমন খুব ইন্টারেস্টিং একটা মজার জিনিস বলি, উই হ্যাভ আ সার্ভিস কল্ড ওয়েস্টার্ন ইউনিয়ন স্টুডেন্ট পে। সো globally over 700 top universities in North America, in Europe, in Southeast Asia, এই ইউনিভার্সিটিটার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেমেন্টের অ্যাগ্রিগেটর আসলে আমরা। তার মানে আপনাকে যদি বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হয় বা কোনো দেশ থেকে টাকা পাঠাতে হয়, ইট উইল গো টু ওয়েস্টার্ন ইউনিয়ন। ওয়েস্টার্ন ইউনিয়ন সারা বিশ্বের সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে কথার কথা হার্ভার্ডে পড়ে, সব স্টুডেন্টের পেমেন্টগুলো কালেক্ট করে আমি রিকনসাইল করে আমি হার্ভার্ডকে একবারে টাকা দিচ্ছি। সো হার্ভার্ডের ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পেমেন্ট কালেক্ট করার যে অ্যাকাউন্টেন্সি যে ডিপার্টমেন্টটা ছিল ওর আসলে আর দরকার নাই, ইটস কমপ্লিটলি হ্যান্ডেল বাই ওয়েস্টার্ন ইউনিয়ন। সো আমি ওটাই বললাম, দ্য ফিলোসফি ইজ ক্রস বর্ডার মানি মুভমেন্ট। দ্য মানি মুভমেন্ট ক্যান বি ডিউ টু এনিথিং, রাইট? যেমন ফ্রিল্যান্সার্স, দের ইজ আ লট অফ ফ্রিল্যান্সার্স যারা আসলে বাংলাদেশ থেকে কাজ করছে, রাইট? অ্যান্ড আই মিন ইটস অলসো ক্লোজ টু $1 billion মার্কেট, রাইট? ইনস্টিটিউশন লাইক বেসিস, তারাও বিপিওসের কারণে প্রচুর ফ্রিল্যান্সার্সরা কাজ করছে। সো দ্যাটস অ্যানাদার মার্কেট, রাইট? এনজিও পেমেন্টস, দ্যাটস অ্যানাদার মার্কেট। যে আপনি বলছিলেন যে আপনি ইউ ডু আ লট অফ এনজিও ওয়ার্ক, তো ওইটার কারণে আসলে অনেক ধরনের পেমেন্ট আসছে বাংলাদেশে, রাইট? সো ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যান অ্যাকচুয়ালি প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন অল দিজ money movement arenas, and inshallah in future we will actually bring all of them. এখন তো বাংলাদেশে অনলাইন পেমেন্টটা বেশ জনপ্রিয় এবং অনলাইন কেনাকাটাটাও জনপ্রিয়, Right. স্পেশালি লাস্ট 7-8 মাসে এটা তো প্রায় 1 বিলিয়নের কাছাকাছি বলা হচ্ছে। Right. তো আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা বা অ্যাটাচ হওয়ার? আচ্ছা, আমাদের অলরেডি এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল, বাংলাদেশে এখনও লঞ্চ করিনি, বিকজ এই প্রথম আসলে আমরা আউটবাউন্ড সার্ভিস লঞ্চ করছি, যেটা বললাম বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের জন্য, বাট ইটস ভেরি সুন ইট উইল কাম। বাট আমাদের কিছু ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, যেমন ফর এক্সাম্পল অ্যামাজন ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ই-কমার্স সাইট গ্লোবালি, রাইট? সো অ্যামাজন সার্ভে করে দেখেছে যে অনেক কাস্টমার আছে হু ওয়ান্টস টু বাই থ্রু অ্যামাজন, বাট তাদের আসলে ডলার নেই, ক্রেডিট কার্ড নাই বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড নাই। সো ওই কাস্টমারগুলোকে সার্ভ করার জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যান্ড অ্যামাজন হ্যাজ আ টাই আপ, রাইট? সো আপনি অ্যামাজন থেকে প্রোডাক্টটা পারচেস করার পরে আপনি পে থ্রু ওয়েস্টার্ন ইউনিয়ন করলেন, অ্যামাজন আপনাকে একটা কোড দিল, আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের যে কোনো একটা মানে যে দেশে লঞ্চ হয়েছে, যেমন আই হ্যাভ দিস প্রোডাক্ট ইন শ্রীলঙ্কাতে আপনি একটা ব্যাংকে যেয়ে বললেন আমি অ্যামাজন পে করবো, এই হচ্ছে আমার কোড, ব্যাংকের টাকা দিলেন, অ্যামাজনের কাছে ওয়েস্টার্ন ইউনিয়ন টাকাটা পৌঁছে দিল। সো ইউ ডোন্ট নিড আ ক্রেডিট কার্ড এটসেট্রা। আপনার অ্যাপস দিয়ে, ব্যাংকের অ্যাপস দিয়ে, তার মানে ব্যাংকের অ্যাপস দিয়ে আসলে আপনি পেমেন্ট করতে পারেন যদি ব্যাংকের সাথে ওয়েস্টার্ন ইউনিয়নের ডিজিটাল ইন্টিগ্রেশন থাকে। বাট দ্য মোট কথা হচ্ছে যে ইউ ডোন্ট নিড এনি ক্রেডিট কার্ড। সো আপনি যেটা করছেন, আপনি লোকাল টাকাটা দিচ্ছেন বা লোকাল কারেন্সিটা দিচ্ছেন, ব্যাংক ওইটাকে ডলারে কনভার্ট করে অ্যামাজনের কাছে পৌঁছে দিচ্ছে, মাঝখানে ওয়েস্টার্ন ইউনিয়ন ফ্যাসিলিটেটর হিসেবে আসলে কাজ করছে। দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং। না, আই এম শিওর, আই থিংক ইটস আ ম্যাটার, এটা আমাদের জন্য লঞ্চ করা আসলে ইটস নট আ মানে টাইম কনজিউমিং একটা ব্যাপার, বাট আই থিংক ইটস আ ম্যাটার অফ অ্যাপ্রুভাল এন্ড এটসেট্রা। আমাদের কিছু লিমিটেশনস আছে। বাংলাদেশ থেকে বা উন্নয়নশীল দেশ হিসেবে টাকা হয়তো পাঠানো যাচ্ছে না, বা একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে পাঠানো যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, রাইট? কিন্তু ধরেন ফার্স্ট ওয়ার্ল্ডের দুটো দেশে যদি কেউ টাকা ট্রানজাকশন করতে চায়, সর্বোচ্চ কত টাকা? এটাও খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য, এবং এখানে আমি বলবো যে আমাদের টেকনোলজিটা আসলে কতটুকু রোবাস্ট করতে হয়েছে। বিকজ when I'm saying যে আমি 200টা দেশে অপারেট করছি, আমার আসলে 200টা দেশের 200টা রেগুলেশনস, রাইট? সো এবং যেমন ধরেন আপনার পারপাস ওয়াইজ রেগুলেশন হতে পারে, যেমন ধরেন স্টুডেন্ট পেমেন্টে আপনার সেমেস্টার ফি $10,000, আপনাকে তো আমি $12,000 পাঠাতে দিব না, রাইট? সো কাস্টমার ওয়াইজ, পারপাস ওয়াইজ, কান্ট্রি রেগুলেশন ওয়াইজ, ইটস এ রোবাস্ট রেগুলেশন, রাইট? সো এবং ওই প্রতিটা জিনিসকে আসলে আমাদেরকে এনশিওর করতে হয় যে উই আর মিটিং দি কান্ট্রিজ রেগুলেশন, বিকজ কান্ট্রির ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি বলেন বা রেগুলেটর বলেন বা সেন্ট্রাল ব্যাংক বলেন, দে আর ট্রাস্টিং অন আস, এবং দ্যাট উই উইল বি এনশিওরিং দ্যাট রেগুলেশন। নাহলে তো আসলে আমি অপারেট করতে পারবো না এতগুলো দেশে, রাইট? সো ওইটা একটা বিশাল রোবাস্ট জিনিস, অ্যান্ড দেয়ার ইজ নো কংক্রিট লিমিট যেটার মধ্যে কাজ করে। প্লাস অ্যাট দ্য সেম টাইম, যেমন ধরেন আমাদের কাস্টমারের ফিজ বা এই যে এক্সচেঞ্জ রেটগুলা, এইগুলাও আসলে মাল্টিপল ওয়েতে আমরা ডিফারেন্ট প্রোডাক্ট ওয়াইজ, ডিফারেন্ট অ্যামাউন্ট ওয়াইজ, মানে আপনি যদি এখন $100 পাঠান আপনার একটা চার্জ, আপনি যদি $5,000 পাঠান তাহলে আসলে আপনার একটা চার্জ। সো ওইগুলো আসলে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস ডেভেলপ হচ্ছে। আপনি যদি আসলে এখন
কথার কথা ইরাক থেকে বাংলাদেশে টাকা পাঠান, আর যদি আপনি এখন সুদান থেকে সৌদি আরব থেকে টাকা পাঠান, দুইটার মধ্যে ডিফারেন্স হবে। বিকজ মানে কান্ট্রি ওয়াইজ মেনটেন্যান্স, ওখানের কস্ট, ওখানের চার্জ সব কিছু ওয়াইজ, বাট মানে আমি যে 175টা দেশে থেকে টাকা পাঠাচ্ছি, 175টা দেশে এক এক ধরনের চার্জ, এক এক ধরনের আসলে ফি হবে। হ্যাঁ, সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আসলে টাকা পাঠাতে কত লাগে, ইট উইল বি আ ভেরি ভেরি হার্ড calculation to make or a hard answer to give. All right, but thank you. It was really nice conversation with you. খুব ভালো লাগছে ভাই. Thank you so much for coming. No, thank you very much for having me here. আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে. Thank you. On this note, আমরা একটা good feeling নিয়ে চলে যাব আমাদের পরের সেগমেন্টে. Stay with us. আপনার প্রতিষ্ঠানকে আপনি পরিচালনা করতে চান দূরে বসে, অফিসে না গিয়ে, কোথায় কি আপডেট, কোন কর্মচারীটা কি করছে, কি করবার কথা ছিল, টার্গেটটা ঠিকমতো ফুলফিল করতে পারছে কিনা, পকেটে হাত এরকম দাঁড়িয়ে থাকলে হবে না, নামতে হবে কাজে। আপনি কিন্তু চাইলে জাস্ট পকেট থেকে ফোনটা বের করে এই কাজটা করতে পারেন। ঠিক তাই, এখন আপনি ঘরে বসেই আপনার প্রতিষ্ঠানের সব খবরাখবর, সব আপডেটস পেতে পারেন। দেখে নিন এই সেগমেন্টে। পৃথিবী এখন হাতের মুঠোয়। ব্যক্তি জীবন হোক কিংবা ব্যবসায়িক প্রযুক্তির সঠিক ব্যবহার আপনার কাজের গতিকে করতে পারে দ্বিগুণ। আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনি চাচ্ছেন অফিসের সব খবরাখবর আপনার হাতের মুঠোয় থাকুক, সেটাও কিন্তু সম্ভব। এরকম কিছু অ্যাপ আছে যা ব্যবহার করে আপনি সহজেই কাজটি করতে পারেন। এই যেমন ধরুন ডেপুটি। আপনার প্রতিষ্ঠানের বিশাল কর্মী বাহিনী পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, তাহলে ডেপুটি আপনার জন্যই। একটি দক্ষ টিম পরিচালনায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে সেগুলো অনুযায়ী অ্যাপটি ডিজাইন করা হয়েছে। ডেপুটি নিয়ে আপনি প্রতিষ্ঠানের সকল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবেন হাতে থাকা মোবাইল দিয়েই। কর্মীদের শিডিউল, শিফট প্ল্যানিং, মার্কেটিং সংক্রান্ত আরও অনেক কাজ করতে পারবেন এই অ্যাপটি দিয়ে। কাজের গতি আনতে যে কোনো কোম্পানিতেই সৎ এবং মেধাবী কর্মী অপরিহার্য। কর্মী মেধাবী না হলে কোম্পানির উন্নতি সম্ভব না। কিন্তু সমস্যা হলো মেধাবী কর্মী কোথায় পাবেন? এই সমস্যার সমাধানের জন্যই জহু রিক্রুট অ্যাপটি বানানো হয়েছে। অ্যাপটি দিয়ে কোম্পানির ধরন অনুযায়ী আপনি আপনার পছন্দসই কর্মী খুঁজতে পারবেন, তাদের যাচাই বাছাই করতে পারবেন, সর্বোপরি তাদের সাথে যোগাযোগও করতে পারবেন। তাহলে দেরি কেন, এখনই অ্যাপ দুটো ইনস্টল করে নিন। মানে আপনার পকেটে টাকা শেষ, খুঁজে খুঁজে হয়তো দেখছেন কিছুই নেই, বা যা আছে তা দিয়ে টেনে টুনে সংসারটা চালানো যায়। আমরা বলছি আরে ভাই টেনে টুনের দরকারটা কি, একটু ভালো মতো চালান না, শুধু জানতে হবে কোথায় কোন জিনিসটা কম দামে। ঠিক বললাম তো? একদম ঠিক। আমি আপনাকে জানাচ্ছি কোথায় ছাড়ের ছড়াছড়ি রয়েছে, কোন ওয়েবসাইটে আপনি বাই ওয়ান গেট ওয়ান কিংবা 50% থেকে শুরু করে 70% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, সবই দেখে নিন এই সেগমেন্টে। বলছি অফারের খবর। দারাজের ফ্ল্যাশ সেল অফারে থাকছে ছাড়ের ছড়াছড়ি। চালডাল.com 50টির অধিক পণ্যে দিচ্ছে ছাড়, পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো থাকছেই। আজকের ডিল পুরো নভেম্বর জুড়ে রয়েছে ফ্রি নভেম্বর অফার, যাতে একটায় একটা ফ্রি। এছাড়াও হট ডিল অফারে থাকছে সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড়, পাশাপাশি যে কোনো পণ্য ক্রয় পাচ্ছেন হোম ডেলিভারি একদম ফ্রি। অথবা .com থেকে বই কিনলে পাচ্ছেন সর্বোচ্চ 40% পর্যন্ত ছাড়। আর ই-ভ্যালি প্রিমিয়াম ডিল এবং হট ডিল অফারে বিভিন্ন পণ্যে থাকছে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। নগদ দিয়ে অনলাইন পেমেন্ট করলে পাচ্ছেন 10% পর্যন্ত ডিসকাউন্ট, আর ফুড পান্ডায় সর্বোচ্চ 20% পর্যন্ত ছাড়। সো এনজয় দ্য ডিসকাউন্ট। সময় হচ্ছে এখন আপনাকে একটা গিফট দেওয়া। সারা সপ্তাহ তো নিয়ে বসে থাকি যে কখন আপনি দেখবেন, অ্যান্সারটা করবেন, আর আমি আপনাকে পৌঁছে দেবে। যেমন গত সপ্তাহে দিনাজপুর থেকে তোফাজ্জল ভাই আমাকে টেক্সট করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছেন। কংগ্রাচুলেশনস। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই এখন হচ্ছে কুইজের টাইম।
আর জানাবো এই সপ্তাহের কুইজ কোনটা। আর কুইজের প্রশ্নটা হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সনদের জন্য আপনাকে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। দুটো অপশন দিচ্ছি, 1 নম্বর অপশন pcc.police.gov.bd এবং 2 নম্বর অপশন হচ্ছে p.gov.bd। কিন্তু উত্তরটা তো আপনাকে পাঠাতে হবে। আর কিভাবে পাঠাতে হবে? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BSKOS স্পেস আপনার নাম স্পেস আপনি কোথায় থাকেন সেটা, দেন আরও একটু স্পেস দিয়ে সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে, যত খুশি তত। আর এবং যত বার পাঠাবেন এবং যত দ্রুত পাঠাবেন আপনার জেতার সম্ভাবনা বাড়বে ততই বেশি। একই সঙ্গে বলি, যদি এই অ্যাড্রেসটা মনে না থাকে বা যদি আপনি ভুলে যান উত্তরটা কি, তাহলে পুরো অনুষ্ঠানটা একটু টেনে দেখুন না। এখন টেনে কোথায় দেখবেন এখন বলছি না, একটু পরে বলবো। আমরা বলি যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা বলি এটা শুধুমাত্র বিনোদন, একেবারেই তা না। আমরা বলি আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে এবং আপনার ব্যবসায়িক জীবনে যেন সামান্যতম অবদান হলেও আমাদের থাকে। আর সেই জন্যেই এই আয়োজনটা, 1 ঘন্টার আয়োজনটা একেবারেই অন্যরকম। ইভ্যালি নিবেদন করছে বটে, তবে আমাদের তরফ থেকে অনেক নিবেদন থাকে আপনার জন্যে এডুকেশনাল, এবং অবভিয়াসলি এর মধ্যে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনাও থাকে। আপনাকে একটু এডুকেট করতে পারলে আমাদের অনেক লাভ। আর তাই তো আজকে গভর্নমেন্টের তরফ থেকে কি কি এসেছে সেটা বললুম। আমরা বললুম একটা বিদেশি প্রতিষ্ঠান কেমন করে ব্যবসা পরিচালনা করে সে সম্পর্কে সবিস্তারিত। টেক কোম্পানির আপডেট আমরা বলেছি, একই সঙ্গে কুইজটাও বলেছি, ঠিক তো? একদম সব কিছু বলেছি। আর এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টিভি ছাড়াও আরও দুটো মাধ্যমে কিন্তু আমরা আছি। ইয়েস, আমরা আছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, youtube.com/বৈশাখী টেলিভিশন, এছাড়াও আমাদের অফিসিয়াল ফ্যান পেজ facebook.com/বৈশাখী টিভি, এই দুটো জায়গাতে কিন্তু আমরা আছি। এছাড়াও এই দুটো মাধ্যমে যদি আপনি না থাকেন, গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টেলিভিশন লিখে সার্চ দিন। এছাড়াও কিচ্ছু মাথায় না থাকলে গুগলে গিয়ে বৈশাখী লিখে সার্চ দিলে যখন আমাদের অ্যাপসটা চলে যাবে টাক করে ডাউনলোড করে নিন এবং 24 ঘন্টা আমাদের সাথে থাকুন। বস, টেলিভিশন মানে তো ওই বড় স্ক্রিনটা না, টেলিভিশন মানে হচ্ছে চমৎকার সব কন্টেন্ট, নাটক, সিনেমা, গান, অনুষ্ঠান, যেগুলো শুধুমাত্র বৈশাখী আপনার জন্য একদম ডিফারেন্ট কালারের, দরকারের মতো উপস্থাপন করে থাকে। আজকে বিদায় নিব এই প্রত্যাশায় যে আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই অবশ্যই দেশটাকে বুকের ভেতরে ধারণ করবেন। টেক কেয়ার, খোদা হাফেজ।